হালুয়া রুটি। প্রতি বছর শবে বরাত আসলে আমরা হালুয়া রুটি করি অনেকে, আবার অনেকে করি না। আর এই হালুয়া রুটি আর শবে বরাত এলেই হালুয়া রুটির মাধ্যমেই বোঝা যায় যে আমরা মুসলিমরা কতটা বিভক্ত। ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে আমাদের বেশিরভাগ মানুষের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যখন হালুয়া রুটির মতো সামান্য কিছু কালচারাল বিষয় আছে, সেটা নিয়ে আমরা এক মুসলমান আরেকজনকে বলতেছি বেদাতি, আরেকজনকে বলতেছি অমুসলিম, সুন্নি, ওয়াহাবি, কত রকম ট্যাগ দিয়ে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করতেছি। অথচ ইসলাম সবচেয়ে যে বিষয়গুলিকে মনোযোগ দিতে বলছে, যেগুলিকে নিষিদ্ধ করছে, যেমন সুদ, ঘুষ, দুর্নীতির মতো নানা রকম খাবারে ভেজাল মিশানোর মতো যত রকম অপরাধ আছে, এগুলো আমাদের সমাজে এখন নর্মালাইজ। যে ওয়াহাবি সে ওষুধ খাচ্ছে, যে সুন্নি সে ওষুধ খাচ্ছে, যে কিনা বেদাতি সে ওষুধ খাচ্ছে, সবাই সুদ খাচ্ছি। আর যদি বলি বর্তমান বিশ্বের অবস্থা, পুরো বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে বা যারা মারতেছে, এরা কিন্তু কে সুন্নি কে ওয়াহাবি বলে মারতেছে না। সে মুসলিম বলে ওকে নির্যাতন করতেছে, ওকে মারতেছে। দেখেন পুরো বিশ্ব রাজনীতি দেখেন ভাই। আমাদের সৃষ্টিকর্তা এক, মহান আল্লাহ। আমাদের প্রিয় নবী এক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের পবিত্র ধর্মগ্রন্থ এক, পবিত্র আল কোরআন। কেন আমরা বিভক্ত হব? আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ আমাদেরকে বলছে সকল মুসলমান এক উম্মাহ, একটা শরীরের মতো। আসুন না, এই সামান্য বিষয়গুলো নিয়ে বিভেদ তৈরি না করে যেটা নিয়ে ভাবা উচিত সেটা নিয়ে ভাবি, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ভাবি। আপনার আশেপাশে যে প্রকৃত আলেম, যে প্রকৃত জ্ঞানী, ইসলাম সম্পর্কে জ্ঞানী, তার কাছে গিয়ে এইসব সম্পর্কে সমাধান নিন। এখন কি বলবো, দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদরা যেমন আমাদের দেশের মানুষের মূর্খতা নিয়ে রাজনীতি করতেছে, তাদেরকে নিয়ে খেলতেছে, ঠিক একইভাবে আমাদের দেশের আলেমরাও সেম কাজটা করতেছে। মানুষকে ধর্ম অন্ধতা, ধর্ম নিয়ে যে অজ্ঞতা নিয়ে তারা খেলতেছে। তারা নিজেরা ফুলে ফেঁপে আরামাইশ জিন্দেগি করতেছে, কিন্তু সাধারণ যে মুসলিমরা আছে, যারা কিনা ইসলাম সম্পর্কে ততটা ধারণা রাখে না, জ্ঞান রাখে না, তাদেরকে নিয়ে খেলতেছে, একে অন্যজনের পিছনে লেগিয়ে দিচ্ছে। আসুন, এ থেকে বের হয়ে আসি, না হয় ধ্বংস খুব সন্নিকটে। এতটুকু বলা ছিল। আসসালামু আলাইকুম।